সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আ আজকে আমি এসএসসি পরীক্ষার্থী ২০২৬ এদের নিয়ে কিছু কথা বলব। যে সহজে গণিতে পাস করার একটা টেকনিক। যারা এসএসসি পরীক্ষা এই আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে, যে এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য খুব সহজে গণিত পরীক্ষায় পাস করতে পারে এরকম একটা টেকনিক আমি তাদেরকে দিচ্ছি। তাদের উদ্দেশ্যে বলছি যে একটি অধ্যায় পড়লেই গণিতে পাস করা যাবে। মানে এবার এই ২০২৬ সালের পরীক্ষার্থীরা তোমরা যারা গণিতের একটা অধ্যায় পড়লেই তোমরা পাস করবা। যদি কেউ বলো যে হ্যাঁ, আমি গণিতে একবারে দুর্বল, আমি বলব তাদের জন্য একটি অধ্যায় পড়লেই পাস। সেটা কোন অধ্যায়? মানে বিগত বছরগুলোতে গণিত পরীক্ষা যেভাবে হয়েছে, যে প্যাটার্নে হয়েছে, এই বছর কিন্তু একটু প্যাটার্নটা ভিন্ন। ভিন্ন কিরকম? যে আ গত বিগত সালে যে পরীক্ষাগুলো সেগুলোতে আ পরিসংখ্যান যে একটা অধ্যায় আছে, ১৭ নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে ২ টা সৃজনশীল ছিল, ১ টা উত্তর করতে পারত পরীক্ষার্থীরা। কিন্তু এই বছর, এই ২০২৬ সালে তারা এই একটি অধ্যায় থেকে ২ টা সৃজনশীল আসবে, ২ টাই দিতে পারবে। এমন অপশন আছে। অর্থাৎ এই আমরা জানি, আমি তো গণিতের টিচার, আমি তো দেখি। বিভিন্ন কোচিং এ ক্লাস নিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি। আমার প্রতিষ্ঠানে আমি যেটা দেখেছি যে স্টুডেন্টরা মূলত এই পরিসংখ্যান অধ্যায়টাকে খুব সহজ অধ্যায় হিসাবে তাদের কাছে, মানে এ এই অধ্যায়টা পরিচিত। এবং এই অধ্যায়টা আমি তো খাতা দেখি, বোর্ডের খাতা দেখি। আমি দেখি যে মেক্সিমাম স্টুডেন্ট এই এই শেষের প্রশ্নটা দিয়েই খাতায় তাদের অ্যান্সার করা শুরু করে। তার মানে এখানে প্রমাণিত যে এই অধ্যায়টা সহজ অধ্যায় হিসাবে শিক্ষার্থীদের কাছে বিবেচিত। যেহেতু এই অধ্যায়টা সহজ, কাজেই এই অধ্যায়টায় তোমাদের একটু বেশি মনোযোগী হতে হবে। এই অধ্যায়ে যেহেতু ২ টা সৃজনশীল থাকবে, ২ টাই তুমি যদি অ্যান্সার করতে পারো, তাহলে এখানে ২০ মার্ক। তাহলে রিটেন এর জন্য তোমার পাস মার্ক হচ্ছে ২৩। তো ২৩ এর জন্য তুমি যদি ২০ মার্ক এখানে পেয়ে যাও, আর ৩ মার্ক, আর ৩ মার্ক কিন্তু দেখা যায় ওই অধ্যায় থেকে ২-১ টা হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। সেই সংক্ষিপ্ত প্রশ্নে আবার মার্ক আছে। তাহলে অথবা অন্য কোনো অধ্যায় থেকে যদি একটা সংক্ষিপ্ত প্রশ্ন টাচ করা যায়, তারপরেও কিন্তু ২৩ মার্ক পাওয়া সম্ভব। অর্থাৎ যারা একবারেই মানে কিছু পারে না বা এতদিন পড়াশোনা করেনি, যেমন পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করতেছে, তাদের উদ্দেশ্যে আমি বলব যে তোমরা একটা অধ্যায় ভালো করে পড়ো। এই কয়েকদিন গণিতের এই একটা অধ্যায়ে ভালো করে পড়ো। এখান থেকে ২ টা সৃজনশীল থাকবে, ২ টাই তোমরা অ্যান্সার করতে পারবা। যেহেতু ৫ টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, ৫ টার মধ্যে এখানে ৪ টা বিভাগ থাকে। ক বিভাগ আছে আ আ বীজগণিত, খ বিভাগ হচ্ছে জ্যামিতি, গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, আর ঘ বিভাগ হচ্ছে এই পরিসংখ্যান। অর্থাৎ ৪ টা বিভাগ থেকে ৪ দুগুণা ৮ টা প্রশ্ন থাকবে। ৮ টার মধ্য থেকে যেকোনো বিভাগে ২ টা প্রশ্ন অ্যান্সার করার সুযোগ আছে। তার মানে তুমি এই ৪ টা বিভাগের যে সহজ একটা বিভাগ, একটা অধ্যায় থেকে ২ টা সৃজনশীল। এই একটা অধ্যায় থেকে ২ টা সৃজনশীল যেহেতু আসবে, তুমি এই ২ টা সৃজনশীলেই তুমি যদি দিতে পারো ভালো করে, তাহলেই তোমার পাস। কাজেই এই কয়েকদিন এই কয়েকদিন এই ২ টা অধ্যায়, এই একটা অধ্যায় যারা সুন্দর করে পড়বে, এবং এই অধ্যায়, এই শেষে যে পরিসংখ্যান অধ্যায়, এই পরিসংখ্যান অধ্যায়ে ৬ টা টপিকস আছে। ৬ টা নিয়মে অঙ্ক থাকে। ৬ টা নিয়ম কি? একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আরেকটা হচ্ছে মধ্যক, আরেকটা হচ্ছে প্রুফ। আর গ্রাফ বা লেখচিত্র দিয়ে আছে ৩ টা। সেটা হচ্ছে
আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা। এই ৬ টা নিয়ম দিয়ে ২ টা সৃজনশীল হবে। কাজেই তোমরা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো। এই একটা অধ্যায়ে যারা মানে ছেড়েই দিয়েছো যে আমি ফেল করব বা এবার খাতা তো দেখবে অনেক কঠিন করে। এবার যেহেতু পাস সহজে করে দিবে না, নকল করা যাবে না। আ আ আ পরীক্ষার হলে কোনো এদিক ওদিক ঘাড় ঘুরানো যাবে না। কাজেই তাদের উদ্দেশ্যে বলছি তোমরা একটা অধ্যায় ভালো করে পড়ো। ইনশাআল্লাহ পাস করে যাবা। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।